দৈনিক মৌমাছি কণ্ঠ। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের প্রিয় সাংবাদিকবৃন্দ যারা উপস্থিত হয়েছেন এখানে। আরও এখানে উপস্থিত আছেন আমাদের শ্রীমঙ্গল সার্কেলের এসপি জনাব আনিসুর রহমান, ওসি কমলগঞ্জ সদ্য যোগদানকৃত জাফর আহমেদ এবং ওসি শ্রীমঙ্গল আমিনুল ইসলাম সহ আমি সবাইকে আমাদের আজকে যে প্রেস ব্রিফিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। মূলত আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আপনারা হয়তো জানেন আমাদের গত 31 তারিখ থেকে গতকাল পর্যন্ত 3টা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। 2টা হচ্ছে কমলগঞ্জ থানায় আর একটা হচ্ছে শ্রীমঙ্গল থানায়। তো 31 তারিখ ঘটনায় যেটা ঘটছে সেটা হচ্ছে শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ যে আমাদের রোড আছে, হাইওয়ে রোড আছে, লাউয়াছড়ার মাঝামাঝিতে একটা ডাকাতির ঘটনা ঘটে যা খুবই চাঞ্চল্যকর ছিল। এবং এই ঘটনাতে আমাদের সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয় এবং এসপি মহোদয় স্যাররা খুব কনসার্ন ছিলেন এবং তৎক্ষণাৎ আমি নিজেই সার্কেল এসপি এবং ওসি সহ ডিবি টিম সহ আমরা এটা নিয়ে ম্যানুয়াল সোর্স এবং হচ্ছে ডিজিটাল সোর্সের মাধ্যমে কাজ করি। এবং এই প্রেক্ষিতে আমরা 2 সোর্সের মাধ্যমে কাজ করতে গিয়ে আমরা জানতে পারি যে এখানে জাহান আহমেদ রাজু নামে একজন এই ঘটনার সাথে জড়িত ছিল। আমরা তাকে কমলগঞ্জ থেকে গ্রেপ্তার করি এবং তার হেফাজত থেকে লুণ্ঠিত একটি মোবাইল উদ্ধার করি এবং তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতে থাকি। জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে সে ঘটনা স্বীকার করে এবং বলে যে আরও 10 থেকে 15 জন ওই ঘটনার সাথে জড়িত ছিল, ডাকাত জড়িত ছিল এবং বিভিন্ন জেলা থেকে তার আগমন ছিল হবিগঞ্জ এবং আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে। আমরা আরেকজনকে গ্রেপ্তার করতে পারি, তার নাম হচ্ছে মহরম আলী, তার বাড়ি হচ্ছে কমলগঞ্জ। এবং তাদের 2 জনকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা শ্রীমঙ্গল থানা থেকে এই যে ডাকাতির ঘটনায় যে সিএনজি ব্যবহার করা হয়েছিল, এই সিএনজিওয়ালাকে আমরা গ্রেপ্তার করি এবং সিএনজিকে আমরা জব্দ করি। তো মূলত যারা জড়িত ছিল সবাই এই চক্রটাকে আমরা শনাক্ত করতে পারছি, তাদের নাম্বার পেয়েছি, তার নাম পেয়েছি। তবে এখনই ঘটনার যেহেতু এখনো মাত্র আমরা এই তদন্ত শুরু করছি 3 জনকে গ্রেপ্তারের পরে, আমরা এখনই তাদের নামগুলো প্রকাশ করছি না। তবে আমরা খুবই আশাবাদী যে তাদের কাছ থেকে এই যে এখানে প্রায় 10-12 জনকে আহত করে যে এই ডাকাতি সংগঠিত করা হয়েছে, আমরা এই ডাকাত দলকে সবাইকে শনাক্ত করতে পেরেছি এবং তাদেরকে সবাইকে অ্যারেস্ট করতে সক্ষম হব। এবং আমরা আশা করি যে এই পর্যটন এলাকা আমরা জানি শ্রীমঙ্গলের এবং কমলগঞ্জের মাঝামাঝি লাউছড়া এলাকা, এই জায়গায় সামনে ঈদ উপলক্ষে বিভিন্ন লোকজন বিভিন্ন জেলা থেকে আসবেন, তারা যাতে কোনো ধরনের নিরাপত্তাহীনতা না ভোগেন আমরা সে ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট আছি এবং ডাকাত দলকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। এই হচ্ছে আমাদের প্রথম ঘটনা, যে 31 তারিখ যে ঘটনা ঘটছে সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের প্রেস ব্রিফিংটা। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা করার থাকে সেটা আপনারা করতে পারেন, তাইলে আমরা পরবর্তী যে আমাদের আরেকটা বিষয় আছে সেটাতে আমরা যেতে পারবো। উদ্ধার হচ্ছে আমরা এখানে এই জাহান আহমেদ রাজু তার কাছ থেকে আমরা লুণ্ঠিত যে এই লুণ্ঠিত মোবাইল একটা উদ্ধার করা হয়েছে, মহরম আলী থেকে লুণ্ঠিত মোবাইল উদ্ধার করা হয়েছে এবং আরও তাদেরকে অভিযান করার পরে যে ঘটনাস্থলে যাওয়ার পরে আমরা ওই জায়গায় একটা থোলার মধ্যে আরো 5টা মোবাইল উদ্ধার করছি। অর্থাৎ তারা এটা ঘটনা যখন ঘটতেছিল, পুলিশ যখন আসতেছে তখন তাড়াহুড়া করতে গিয়ে এই জিনিসগুলো তারা এখানে রেখে গেছে। এর বাইরেও এখানে যে গাছ কাটার যে সরঞ্জাম, তারপর হচ্ছে তাদের ওখানে যে অবস্থান করার বিষয়ে যে সমস্ত তারা জিনিসপত্র ইউজ করছে, এরকম অনেকগুলো আমরা জিনিসপত্র উদ্ধার করেছি এবং সেগুলো যথাযথ আমরা বিজ্ঞ আদালতে এগুলো অবস্থা। কিন্তু বারবারই কিন্তু ঘটনা ঘটছে, 1 সপ্তাহ 1 মাস 2 মাস 6 মাস পর কিন্তু এই ঘটনাটা ঘটে যাচ্ছে এবং ওই যে স্পটটাতে ঘটছে ওইখানেই ঘটছে। ইতিপূর্বে কিন্তু আপনাদের তেমন কোনো পদক্ষেপ ছিল না। ধন্যবাদ জানাই যে এই ঘটনার সাথে সাথে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আসলে আপনাদের এই ঘটনা অ্যারেস্টের ঘটনাগুলো কি শুধুই সীমাবদ্ধ থাকবে না, সবাইকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনবেন? আর ওই এলাকায় আগে আপনাদের কিন্তু টহল জোরদার ছিল, প্রতি সময় রাত 8টা 9টা 10টা 12টা পর্যন্ত কিন্তু টহল থাকতো, এখন সেই টহলটা লক্ষ্য করা যায় না। ধন্যবাদ। কিন্তু প্রবল ঝড় বৃষ্টি যে আমাদের যে নিম্নচাপের কারণে
তো ঝড় বৃষ্টি ছিল যে ওই দিন একদম রাস্তাঘাটে যানবাহনের পরিমাণও কম ছিল, যার কারণে তারা এই সুযোগটা নিতে পেরেছে। তো আরেকটা বিষয় আপনি যেটা বললেন, আমাদের ওখানে টহল জোরদার আছে এবং ভবিষ্যতে যাতে এরকম না হয় সেই ব্যাপারে আমরা আরো সচেষ্ট থাকবো। আর যেহেতু আমরা এটা মামলা নিয়েছি এবং 3 জনকে অ্যারেস্ট করেছি, ভবিষ্যতে আমি বলতেছি যে আমরা যারা এখানে জড়িত ছিল সবাইকে আমাদের শনাক্ত করা সম্ভব হয়েছে। তো আপনার যেহেতু এই ব্যাপারে আগ্রহ, আপনি এটার ব্যাপারে আপনারা যদি আরো 1 সপ্তাহ বা 10 দিন পরে খবর নিতে চান, তাহলে আশা করি আপনাদেরকে আমরা একটা ভালো সংবাদ দিতে পারবো। কতজন শনাক্ত করছেন আপনারা? আমরা এই মুহূর্তে হচ্ছে 10-12 জনের কথা বলতেছি, বেশিও থাকতে পারে, তবে 10-12 জন শনাক্ত করা সম্ভব হয়েছে। জি আপনারা জি কিভাবে এটা মানে ডাকাতের যে বিষয়গুলা জি জি নিয়ে আসলেন সামনে? তদন্তের ক্ষেত্রে এগুলো সামঞ্জস্যপূর্ণ ডিজিটাল সোর্স। এখন বর্তমান যেহেতু ডিজিটাল যুগ, আমরা দুটাই ব্যবহার করেছি, দুইটা ব্যবহার করার কারণে আমরা এখানে সফলতা আমরা পেয়েছি। না, এখানে মৌলভীবাজার জেলার আছে এবং বিভিন্ন জেলার, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে হবিগঞ্জ, হ্যাঁ, বিভিন্ন জেলার আন্তঃজেলার ডাকাত দল এগুলা। একজন লোক মারা গেলেন, এই যান্ত্রিক যে পরিস্থিতি, এই সার্বিক দিক মিলে আমরা যেটা আগে দেখেছি কমিউনিটি পুলিশ হিসেবে আপনাদের সেই জিনিসটা তো এখন স্লো। গ্রামগঞ্জে আগে যেভাবে কমিউনিটি পুলিশিং যেভাবে হতো, বিট পুলিশিং, কিংবা আমাদের আশা যাতে এই ঘটনাগুলো না ঘটে, এই ঘটনাগুলো যদি আমরা বের হতে চাই, তাহলে যে বিট পুলিশিংটাকে কিভাবে জোরদার করতে হয় এটা একটা বিষয়। এটা টোটাল জেলাতে কিভাবে এটাকে রিকভারি করা যায়। আর টহল বিষয়ে যে আমরা জানি টুরিস্ট পুলিশ আছে, সেই টুরিস্ট পুলিশের ভূমিকাটা কি? আমাদের এলাকা তো পর্যটন অধ্যুষিত এলাকা, সেই হিসাবে টুরিস্ট পুলিশের কোনো ভূমিকা আছে কিনা বা তারা কতটুকু কাজ করতেছে? প্রতিনিয়ত এটা কিন্তু আমাদের ডিআইজি অফিস থেকে, রেঞ্জ ডিআইজি অফিস থেকে মনিটরিং করা হয়। অর্থাৎ আমাদের অফিসাররা প্রত্যেকদিন গ্রামে যাচ্ছে এবং বিট পুলিশিং এর মিটিং করতেছে। তবে একটা বিষয়, আপনি যে ক্রাইমের গুলোর কথা বললেন, এই যে গত পরশুদিন যেটা হচ্ছে কমলগঞ্জ থানায় যে চাচা কর্তৃক ভাতিজা যে খুন, এই জিনিসগুলো আসলে আপনার আমরা যতই বলি না কেন পুলিশের দ্বারা তো এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না যদি না আমরা সচেতন না হই। এখন জমি জমা বিষয় নিয়ে তো এগুলা হঠাৎ করে ঘটনা ঘটতেছে, আমরা যদি এটা অবগত হইতাম তাহলে তাদের মধ্যে একটা আমরা মিউচুয়াল করার চেষ্টা করতে পারতাম, বা কোনো আইনগত ব্যবস্থা যদি তারা অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারতাম। এখন দুই ভাইয়ের মধ্যে যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে, তাহলে এগুলো আমাদের এগুলো কন্ট্রোলে নিয়ে আসা একটু কঠিন, কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত আছে যে গ্রামে গঞ্জে গিয়ে মেম্বার, চেয়ারম্যান, এখন তো চেয়ারম্যান নাই, মেম্বার সহ এবং গ্রামে যারা মুরব্বী আছেন তাদেরকে নিয়ে আমাদের বিট পুলিশিং কার্যক্রম। এবং আপনারা জানেন যে প্রতি মাসে অন্তত একদিন আমরা এই গত মাস থেকে আমাদের চালু হয়েছে যে ওপেন হাউস ডে, প্রত্যেকটা থানায় এসপি স্যার যাচ্ছেন, আমরা বিভিন্ন থানায় যাচ্ছি, লোকদের সাথে আমাদের সম্পৃক্ততা বাড়াচ্ছি। তো আমাদের এই কার্যক্রম অব্যাহত আছে। এখন অন্যান্য স্টেক হোল্ডারও তো আছেন, সমাজের লোকজন আছেন, আর রাজনীতিবিদরা আছেন, তারপর হচ্ছে গণ্যমান্য ব্যক্তিরা আছেন, সবাইকে এগিয়ে আসতে হবে এই বিষয়ে। ধন্যবাদ স্যার আপনাকে। আসসালামু আলাইকুম। আব্দুল বাসিত বাচ্চু, প্রতিদিনের সংবাদ। তো ধন্যবাদ জেলা পুলিশকে, কমলগঞ্জ শ্রীমঙ্গল সড়কে ডাকাতি ঘটনায়, দুর্ধর্ষ ডাকাতি ঘটনায় যে 3 জনকে আটক করা হয়েছে বা উদ্ধার করা হয়েছে, বা বাকিদেরও আটক করা হবে। তখন প্রশ্ন হলো, ডাকাত তো দেশের 97 জন, বিভিন্ন পেশায় বিভিন্ন ভাবে, আসলে প্রত্যেকেই ডাকাত। আপনি কত ডাকাত আটক করবেন? যে কারণে আমরা মনে করি এই যে 2 জন 3 জন 5 জন ধরে আপনাদের দ্বারা ডাকাতি প্রতিরোধ সম্ভব না। এর এগেইনস্টে আপনারা সড়ক, মহাসড়ক, গ্রামে গঞ্জে আপনাদের প্রতিরোধমূলক ব্যবস্থা কি কি নিয়েছেন, সেটা হলো আমাদের দেখার বিষয়। আমরা এইভাবে 15 জন 20 জন আহত হইলাম, আমাদেরকে মারলো, কুপাইলো, টাকা পয়সা নিয়ে গেল, বাজে আপনার লোকজন 3 জনকে ধরলো, এতে তো আমাদের কোনো ফায়দা হলো না। আপনাদের কাছ থেকে আমরা বেনিফিট তখনই পাবো যখন আমাদেরকে এইভাবে কুপাইতে পারবেন। যে আমি বলবো যে পরবর্তী এই ঈদে এবং পরবর্তীতে এ বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া যায় সেটা নিয়ে আপনারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবেন। 2 নাম্বার, আপনি যে যুক্তি দিলেন যে সাসা 2 জন বাতি দিকে মেরে ফেলছে, আবার একজন আরেকজনকে শত্রুতাবশত মেরে ফেলছে, সেটা আপনার দ্বারা ভাড়া দেওয়া সম্ভব না, আমার দ্বারা সম্ভব। আমার ভাষা বাড়িতে যদি হঠাৎ মেরে ফেলে,
আমি সেটা প্রতিরোধ করতে পারবো না। কিন্তু এর এগেনস্টে আপনাদের যে পদক্ষেপ, সেটা কি ধরনের কোন মাত্রা, তার আলোকে কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। আজকে আমার গ্রামে একজন লোককে এইভাবে মেরে ফেললো, এখানে পুলিশের করার কিছু নাই, কিন্তু মারার পরে পুলিশের করার আছে। যদি তাৎক্ষণিক 24 ঘন্টার মধ্যে যারা ঘটনা ঘটায় তাদেরকে তাৎক্ষণিক মেসেজ দিয়ে বিভিন্ন জায়গায়, যাতে এরা আপনাদের রেঞ্জের বাইরে না যেতে পারে, মোবাইল ট্র্যাকিং করে অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে, আপনারা যদি তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে পারেন এবং তারা যাতে সহজে জামিন না পায়, দীর্ঘদিন কারারুদ্ধ থাকে, এবং তাদের কাছ থেকে এ ধরনের তথ্য আদায় করতে আপনারা যদি তৎপরতা করেন, তখন হয়তো এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই বলে হঠাৎ আমি মেরে ফেলছে বাইরে আমাদের করার কিছু নাই, এটা কোনো যুক্তি হতে পারে না। বরং মেরে ফেলছে ভালো কথা, কিন্তু তাকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা যাবে সংক্রান্ত বিষয়ে আমাদের চেষ্টা অব্যাহত থাকে। এখন আমি বলতে চেয়েছি যে যদি চাচা ভাতিজা দুই আপন ভাইয়ের মধ্যে যদি হঠাৎ করে যদি এই ধরনের ঘটনা ঘটে, এগুলো সামাজিক অপরাধ, জমি জমা সংক্রান্ত অপরাধ, এগুলোতে আসলে আমাদের রেসপন্সটা কীরকম সেটা হচ্ছে বিষয়। তো আমরা এই যে কমলগঞ্জ থানায় যে ঘটনা যে ঘটেছিল, ওইখানে আমরা 24 ঘন্টাও হয় না, 24 ঘন্টার মধ্যে যে মূল যে অপরাধী যে মাসুক মিয়া, আমরা তাকে গ্রেপ্তার করেছি। এখন বিষয় হচ্ছে যে তাকে আমরা আইনের আওতায় আনার পরে তার বিচার ব্যবস্থাটা আসলে আমরা নিশ্চিত করতে পারবো কিনা। তো এই আমাদের দেশে আপনারা জানেন যে মামলার জট, লাখ লাখ মামলা, প্রায় 42 লক্ষ মামলা আমাদের পুরো বাংলাদেশে। তো যার কারণে একটা মামলা শেষ হতে লাগে প্রায় 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর লাগে। তো আমরা ওই দিকেও যদি আমরা গুরুত্ব দিই, স্পিডি ট্রায়ালের মাধ্যমে হোক, যেভাবে হোক না কেন, আমরা যদি এই সমস্ত ঘটনায় যদি তাদের যদি যথাযথ বিচার ব্যবস্থা নিশ্চিত করতে পারি, তাহলে ভবিষ্যতে হয়তো আমরা এই ধরনের ঘটনা থেকে হয়তো কম কন্ট্রোল, হয়তো একেবারে নিয়ন্ত্রণ তো করা যাবে না, কম হবে আর কি। তো আমরা আমাদের এই যে তাদের এই যে ঘটনা, কমলগঞ্জ থানায় যে ঘটনা, চাচা কর্তৃক যে ভাতিজি যে 2 জনকে খুন, এটা যাতে অল্প সময়ের মধ্যে এবং একটা সুন্দর যাতে একটা পুলিশ রিপোর্ট আমরা প্রদান করতে পারি, এই ব্যাপারে আমাদের সর্বোচ্চ ব্যবস্থা থাকবে। এবং এখানে এসপি স্যার নিজে এটা মনিটরিং করেন। আমরা যত দ্রুত সম্ভব পোস্টমর্টম রিপোর্ট সংগ্রহ করে এটা আমরা বিজ্ঞ আদালতে দিয়ে দিব মামলা বিচারের জন্য, এবং এই ব্যাপারে আমাদের পুলিশের তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা আমরা অব্যাহত রাখব। দোষী সাব্যস্ত করে 302 ধারায় তাদের বিরুদ্ধে চার্জশিট দিল না, ওই বিষয়টা সেটাই প্রশ্ন আসলে থেকে যাবে। আনুমানিক সন্ধ্যার দিকে আমরা আমাদের মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে একটা খবর পাই যে খলিলুর রহমান আক্তার নামে একজন হচ্ছে বিকাশের ডিএসও, ডিস্ট্রিবিউশন সেলস অফিসার, সে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হয়। এবং তার অভিযোগ হচ্ছে তাকে 2 জন ছিনতাইকারী তাকে কুপিয়ে তার কাছ থেকে 5 লাখ টাকা ছিনতাই করে, এ হচ্ছে আমাদের কাছে অভিযোগ। তো আমরা তার সাথে মৌলভীবাজার সদরে তার সাথে কথা বলি। একই সময় আমাদের অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল থানা, সে ঘটনাস্থল পরিদর্শন করে। তো আমাদের তার বক্তব্য, যে ভিকটিম তার বক্তব্য এবং হচ্ছে ঘটনাস্থল পরিদর্শনের পরে যে অবস্থা, এগুলো বিবেচনায় আমাদের কাছে মনে হচ্ছে যে এখানে একটু ফিসি, অর্থাৎ একটু মেকিং মনে হচ্ছিল আমাদের। তো পরবর্তীতে আমরা এই খলিলুর রহমান আক্তারকে আমাদের হেফাজতে নিই, আমরা জিজ্ঞাসাবাদ করি। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে সে আমাদের কাছে স্বীকার করে সে আসলে তার আরেকজন সহযোগী শাহিদুল ইসলাম, তার সহযোগিতায় একটা নাটক মঞ্চস্থ করে। মূলত এই নাটকের মঞ্চায়ন বা মঞ্চস্থ যাই বলি না কেন, গতকালকের আরো 2 দিন আগে তারা এই নাটকটা সাজিয়েছে যে খলিলুর রহমান আক্তার তার ঋণগ্রস্ততা ছিল। এই ঋণগ্রস্ততা কাটানোর জন্য খলিলুর রহমান আক্তারের মাধ্যমে তারা বলে যে তারা একটা ছিনতাইয়ের নাটক সাজাবে এবং যা ইনকাম হবে সেখান থেকে তারা 2 জনে অর্ধেক ভাগ করে নিবে। তো মূলত এই কারণে গতকাল সে বিকাশ অফিস থেকে 7 লাখ টাকা নিয়ে বের হওয়ার পরে সে বিভিন্ন দোকানদারের কাছ থেকে টাকা দেয় এবং টাকাও নেয়। তো এর মধ্যে সে যখন আশিদ্রন ইউনিয়নের ভোজপুর থেকে তিতপুরের দিকে যাচ্ছিল, তখন তারা একটা ব্রিজের সামনে এই নাটকটা মঞ্চস্থ করে। তা আমাদের কাছে 2 জনই আটক আছেন। 2 জন আটকের মধ্যে আমরা 2,21,000 টাকা তাদের হেফাজত থেকে আমরা উদ্ধার করছি।
এবং ঘটনার সাথে যে চাকু দিয়া তারা এই ইয়ে করেছে, যে চাকু দিয়ে ব্যবহার করেছে, সেটি তারা একটা জঙ্গলের মধ্যে ফেলেছে বলেছে, আমাদের কাছে স্বীকার করেছে। আমরা সেটা উদ্ধারের জন্য চেষ্টা করব। তো আমরা এখন এই ঘটনার আমরা যেহেতু রহস্য উদ্ঘাটন সম্ভব হয়েছে, আমরা বিকাশ কর্তৃপক্ষকে বলেছি তারা যাতে একটা মামলা দেয়। মামলা দিলে আমরা তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। এ হচ্ছে আমাদের এই তৃতীয় ঘটনা। তো এই ধরনের ঘটনা আসলে ঈদকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা ঘটবে। তো আমরা আপনাদের মাধ্যমে এই মেসেজটুকু দিতে চাই, লোকজন যাতে যেখানে যাক না কেন, আমরা কিন্তু বলেছি যে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব, সর্বোচ্চ স্কোর দিব। যে তার কাছে যদি মনে হয় যে টাকা নেওয়াটা নিরাপদ না, তাইলে আমরা আমাদের থানা পুলিশ থেকে আমাদের তার নিরাপত্তা ব্যবস্থা করব। তো এই জিনিসটা আপনারা বলে দিবেন, এবং এই মৌলভীবাজার জেলায় যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সে ব্যাপারে আমাদেরও সচেষ্ট থাকবো এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। গত 4 তারিখ অনুমান বিকাল 5:05 সময় কমলগঞ্জ থানাধীন আনমপুর ইউনিয়নে ইসলামপুর এলাকায় মাসুক আলী কর্তৃক তার আপন 2 ভাতিজাকে দাঁড় কোপের মাধ্যমে হত্যার এই যে ঘটনা। তো আপনারা জানেন যে গত 3 তারিখ 2 সন্তান শামীমা সুলতানা শাম্মী এবং মাসুমা আক্তার তারা ওখানে হাল দিচ্ছিল। তখন ওখানে গিয়ে মাসুক আলী এটা বাধা দেয়, এবং বাধা দেওয়ার এক পর্যায়ে কাটাকাটির এক পর্যায়ে মাসুক আলী এবং তার ওয়াইফ এবং তার ছেলে 3 জনেই তাদের উপরে আক্রমণ করে এবং উপর্যুপরি দায়ের আঘাতে গুরুতর আহত করে 3 জনকেই, হাজরা বেগম, তার সন্তান শামীমা সুলতানা শাম্মী এবং মাসুমা আক্তারকে। তা আমরা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয়। পুলিশ এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদেরকে আমাদের মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। এখানে ডিউটিরত ডাক্তার 2জন ভাতিজি, তার যে আসামি মাসুক আলীর ভাতিজি শামীমা সুলতানা শাম্মী এবং মাসুমা আক্তারকে মৃত ঘোষণা করে, এবং অন্যজন যে তাদের মা হাজরা বেগমকে যেহেতু গুরুতর অসুস্থ তাকে ওসমানী মেডিকেলে রেফার করে। বর্তমানে উনি সেখানে চিকিৎসাধীন। ওনার পরিস্থিতি এখনও আশঙ্কাজনক বলে আমরা জানি, আমরা খবর নিয়েছি। তো এর প্রেক্ষিতে আমরা আমাদের জেলা পুলিশ, শের কমলগঞ্জ থানার সকল অফিসার ইনচার্জ নিজে, সার্কেল এবং আমিও ওখানে সার্বক্ষণিক ছিলাম। ডিবি টিমের সহযোগিতায় আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি, এবং সর্বশেষ গত রাত 8-9টার দিকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। অর্থাৎ ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে আমরা এই ঘটনার যে মূল পরিকল্পনা করি বা মূল অভিযুক্ত মাসুক আলীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই, এবং তার দেখানো মতে গতকাল 11টার সময় আমরা যে ঘটনায় যে ব্যবহৃত দা সেটি আমরা উদ্ধার করতে সক্ষম হই। এই হচ্ছে আমাদের তৃতীয় ঘটনা। তো এই ব্যাপারে আমি আগেও বলছি যে এটা আমরা খুব গুরুত্ব সহকারে নিয়েছি, এবং যত দ্রুত সম্ভব মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন করে আমরা সকল কার্যক্রম শেষ করে আমরা এটা বিজ্ঞ আদালতে পুলিশ বিচারের জন্য আমরা আমাদের পুলিশ রিপোর্ট, অভিযোগপত্র আমরা দিয়ে দিব, যাতে এটা দ্রুততার সাথে যারা নিহত হয়েছেন তাদের ফ্যামিলি যাতে আছে ওই যে পরে আছে বিভক্ত। জি কিন্তু স্টিল ইমেজও আছে, জি। আপনার কাছে অনেকেই দিচ্ছে, সে সূত্রে মানে তারা বলছে না, ঠিক আছে, ওই তথ্য সঠিক। আপনি যদি একটু জিস্টটা বলে দেন, প্রথম দ্বিতীয় বিষয় আমি কাজ করি, সবাইকে শুভেচ্ছা। জেলা পুলিশ বিগত দিনের বেশ কয়েকটি ঘটনা, এর আগেও আমরা দেখেছি ঔষধ কোম্পানির ডিপোগুলোতে যে ডাকাতি হয়েছে সেটা উদ্ধার করা হয়েছে, এবং আপনি যে 3টা ঘটনার কথা বললেন এর বাইরেও কুলাউড়ে একটি ঘটনা চাঞ্চল্যকর, একটা সিএনজি চালক বোধহয় খুন হয়েছে শহরে, প্রকাশ্যে দিবানো ট্রেনটা। তো এই ঘটনাগুলো আসলে আপনারাও উদ্ঘাটন করছেন ঘটার পরে, এটা সামাজিক সচেতনতার বিষয়। আমাদের সহকর্মীরা যেটা বললেন এটা অবশ্যই আপনাদের যে পুলিশিং আছে সেটা অবশ্যই আর বিল্ড আপ করবেন। আমরা অফিসে চলে যায় আরো 20-25 জন 50 জন যদি আহত হয়, পরে যদি আপনারা ক্রু উদ্ঘাটন করেন তাহলে আমাদের অবস্থাটা কি? এটা আমাদেরকে একটু আশ্বস্ত করবেন, কারণ আমরাও পেশায় আছি, আমরা যে সাংবাদিকতা পেশায় আছি, আমরা দিনরাত 24 ঘন্টা আমাদের অন ডিউটি করতে হয়। যে জায়গায় দায়িত্ব আছে এই জায়গায় দায়িত্বের কোনো অবহেলা আছে কিনা এটা আপনারা দেখবেন কিনা, বা এই বিষয়ে আপনারা কি করেছেন বা করবেন এটা জানতে চাই। প্রশ্ন থেকেই যায় যে আপনি যেহেতু বলছেন যে আমরা যদি প্রশ্ন করে এখন আমার কলিগ করলো যে আপনারা ছিলেন তাহলে করবো না, দেখেন ওই মৌলভীবাজারের যে শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ যে লাউয়াছড়ার অংশ, এটা কিন্তু 15 কিলোমিটারের অংশ,
এখন একটা টহল গাড়ি দিয়ে আমাদের এই জায়গাটা টহল দিচ্ছে। তো এখন এই সুযোগটা নিয়েছে, হয়তো যখন আমরা কমলগঞ্জে অংশ ছিল বা তো শ্রীমঙ্গল অংশ ছিল, এই সুযোগটা তারা নিয়েছে। তো ভবিষ্যতে এই টহলের সংখ্যা আমাদের বৃদ্ধি করতে হবে, সেটা তো অবশ্যই আমরা স্বীকার করি, এবং আমরা টুরিস্ট পুলিশকেও এখানে ইনভলভ করব, কারণ তাদের একটা বিষয় আছে এখানে, তাদের নিরাপত্তা, যাতে টুরিস্টরা যাতে নিরাপদে থাকে অথবা লোকজন যাতে নিরাপদে থাকে, যেহেতু এটা টুরিস্ট স্পট। তো আমরা আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে টুরিস্ট পুলিশের সাথে একটা সমন্বয় করে এখানে যাতে ক্রস পেট্রোলিং করার একটা ব্যবস্থা থাকে, আমরা এটা নিয়ে নিশ্চয়তা দিচ্ছি, এইরকম ব্যবস্থা থাকবে। আর ওভারঅল যেহেতু আগেও এই সমস্ত এলাকায় ঘটনা ঘটছে, এই ব্যাপারে আমাদের তৎপরতা ছিল বলে এই ঘটনা ঘটার 2-3 দিনের মধ্যে কিন্তু আমরা এদেরকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। ডিস্ট্রাক্ট করে প্রথম থেকে একটা দুটো তিনটা ঘটনা একসাথে বলা তো খুব মুশকিল। স্বাগতম জানাচ্ছি জেলা পুলিশের আজকের এই প্রেস কনফারেন্সে। আপনারা জানেন গত 31 তারিখ থেকে গত 4 তারিখ পর্যন্ত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল থানায় 3টা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এর মধ্যে একটা হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ওখানে একটা ডাকাতির ঘটনা, এবং কমলগঞ্জ ইসলামপুর এলাকায় চাচা কর্তৃক 2 ভাতিজিকে হত্যা, এবং শ্রীমঙ্গলে বিকাশ এজেন্ট কর্তৃক প্রতারণার মাধ্যমে ছিনতাই। তো এই 3 ঘটনার আমাদের সিলেট রেঞ্জের মাননীয় ডিআইজি স্যার এবং আমাদের পুলিশ সুপার স্যার খুবই কনসার্ন ছিলেন। এর প্রেক্ষিতে আমি সহ সার্কেল এএসপি, ওসি কমলগঞ্জ থানা, ওসি শ্রীমঙ্গল থানা এবং ওসি ডিবি সহ আমরা প্রত্যেকেই দিনরাত পরিশ্রম করে এই 3টা ঘটনারই আমরা রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হই। ডাকাতির সাথে জড়িত আমরা 3 জনকে অ্যারেস্ট করি, ডাকাতির লুণ্ঠিত মালামাল আমরা উদ্ধার করতে সক্ষম হই, এবং এরপরে হচ্ছে যে ইসলামপুর এলাকায় চাচা কর্তৃক যে ভাতিজি খুন, এই ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত মাসুক আলীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই, এবং ঘটনার যে ব্যবহৃত দা সেটা আমরা উদ্ধার করি। এবং 3য় ঘটনা যেটা হচ্ছে শ্রীমঙ্গল থানায় যে বিকাশ এজেন্ট কর্তৃক ছিনতাই হওয়ার নাটক, সেটা আমরা ঘটনার সাথে জড়িত 2 জন, একজন হচ্ছে আক্তার এবং আরেকজন হচ্ছে সাইদুর, 2 জনকে অ্যারেস্ট করি, এবং ঘটনার ছিনতাইকৃত 2,21,000 টাকা আমরা উদ্ধার করি। এই হচ্ছে আমাদের 3 ঘটনা। অর্থাৎ 3 ঘটনায় আমাদের মূল অভিযুক্ত যারা এবং ঘটনার যারা ঘটিয়েছে তাদেরকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, এবং বাকি যারা এখনো গ্রেপ্তার হয় নাই আমরা তাদেরকে অতি দ্রুততার সাথে গ্রেপ্তার করতে সক্ষম হব বলে আমরা জেলা পুলিশ মৌলভীবাজার বিশ্বাস করে, এবং সে ব্যাপারে আমরা আমাদের চেষ্টা সবকিছু অব্যাহত থাকবে। ধন্যবাদ। কেন দেও ভাই দেও আসামি কথা দেখো পরে এগুলো পরে উনি মাসুক আলী ওই যে পাতেজি একটু না এই আরো রয়েছে এই নাই রয়েছে তো আরো তিনটে গাড়ি রয়েছে ওনাকে একটু এখানে তারা রনি বিজয় কমল এই আসো তোমরা মামা আয়ো আসো এই রনি কোথায় রনি এদিকে আসো রনি মানুষ সাগর উঠলে গাড়ি চালাও একসাথে 3 জন
কোথাও উঠো ওখানে যাবো এই এখন এই পিছাও না তো বড় হয়ে যায় সব দেখা যায় এই তুমি আও না ও সাইডে আও না যার সাথে আমরা নাটকের স্ক্রিপ্ট নিতেই হোক জান আড়াই আটাই দিন জানি আটাই খাও দামি তো এটা